দয়াল গুরুদেব। হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম কি জয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রে আমি আমার নিত্য জীবনদাতা, দিব্য জ্ঞান প্রদাতা, ভগবদ অভিন্ন প্রকাশ বিগ্রহ, কৃষ্ণ কৃপার মূর্তি বিগ্রহ ব্রজাগত মহাজান পরমারাধ্য শ্রী শ্রী গুরুপাদ পদ্ম জগৎগুরু ওং বিষ্ণুপাদ পরমংশ শ্রী শ্রীমদ ভক্তি বিজয় শ্রীধর গোস্বামী ঠাকুরের শ্রীচরণে পুনঃ অসংখ্য সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণতি নিবেদন করে পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মে প্রণতি জ্ঞাপন করে শ্রীমান মহাপ্রভু রাধা গোবিন্দ বনমালীজির শ্রীপাদ পদ্মে প্রণতি জ্ঞাপন করে ইষ্টদেবগণের কৃপা ভিক্ষামুখে সপরিকর ভগবৎ সুখবিধানী ব্রতী হয়ে ও আত্মশোধনে প্রয়াসী হয়ে আপনাদের সকলেরই শুভেচ্ছা প্রার্থী হয়ে পূজ্য পাদ পদ্মে সশ্রদ্ধ প্রণতি জানিয়ে এবং আপনাদের সকলকে আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে কৃপা ভিক্ষামুখে আজকের আলোচনায় অংশগ্রহণ করছি। আজ আমরা আলোচনা করব যে বিশেষ তিথিব্রতগুলি রয়েছে সামনে যেগুলি আসছে সেই সম্বন্ধে। তার মধ্যে বিশেষ প্রসঙ্গ থাকবে পানুড়িয়া দধিচিরা মহোৎসব। পানুড়িয়া না, পানিহাটি। আমাদের এখানে সন্নিকটে পানুড়িয়া রয়েছে। এখানেও মহাপ্রভু এসেছিলেন, মহাপ্রভু বিশ্রাম করেছিলেন, এই জন্য পানুড়িয়া বিশ্রাম তলা বলা হয়। তো পানিহাটি বলতে গিয়ে আমার পানুড়িয়া চলে এসেছিল। এই পানিহাটিতে দধিচিরা মহামহোৎসব। তো তার আগে আমাদের পুরী যাওয়ার রয়েছে, শ্রীধাম পুরী যাত্রা রয়েছে বাসযোগে। মঠ থেকে রিজার্ভ বাস করা হয়েছে, এসি বাসে আমাদের যাওয়া হবে এবং সেখানেই আমাদের মঠে অর্থাৎ শ্রীক্ষেত্র পরিধামে যে গুরুপাদ পদ্মে প্রতিষ্ঠিত মঠ রয়েছে সেখানে ভক্তবৃন্দ বেশ কয়েকদিন অবস্থান করবেন। শ্রী গুরুপাদ পদ্মের সাথে বিভিন্ন দর্শনগুলো রয়েছে। তার আগে আমরা রায়পুরে গিয়ে উপস্থিত হব এবং সেখান থেকে ভক্তবৃন্দ যাত্রা শুরু করবেন। কিছু ভক্ত হয়তো আবার বিভিন্ন স্থানে, কেউ বা যাত্রাপথে যেখানে যেখানে পড়বে সেই জায়গাতে তারা আবার উঠে যাবেন, সেগুলো পরে বলে দেওয়া হবে বা যারা ভক্তরা আছে তারা যোগাযোগ করে নেবেন। মূলত রায়পুর থেকে বাস ছাড়বে, এসি বাস। তো এই কদিনের প্রোগ্রাম করা হয়েছে। তো তার আগেই পড়ছে আরও একটি বিশেষ দিন, সেটি হচ্ছে 5 জুন 21শে জ্যৈষ্ঠ। এই দিন হলো শ্রী গঙ্গা পূজা বা দশহরা। এই দিন গঙ্গা মাতা গোস্বামিনীর আবির্ভাব তিথি। গঙ্গা মাতা গোস্বামিনী কে এবং তিনি কেমন, কি তার জীবনী খুব চমৎকার, খুব সুন্দর। এখন নারী হলেই বা মহিলা হলেই যে তিনি কম হয়ে গেলেন বা কিছু, এরকম নয়। এবং পুরুষ হলেই বা ব্রহ্মচারী সন্ন্যাসী হলেই মহাত্মা এরকম হয়ে গেলেন, এরকম কিছু নয়। আসলে কিন্তু ভগবানের কাছে বড় হচ্ছে ভক্তিটা। ভক্তি যদি থাকে তবে সকল কুশল, আর ভক্তি বিনা রাজা হলে অমঙ্গল। যদি ভক্তি না থাকে তাহলে যে যাই হোক না কেন বিশেষ কিছু লাভ নেই। তো এই গঙ্গামাতা গোস্বামিনী ইনি খুব সাধারণ ছিলেন না, ইনি অসাধারণ। এবং তার অসাধারণ বহু অলৌকিক লীলা আপনারা আমাদের যে পূর্ব পোস্ট হয়েছিল, এবারে নয় বিগতবারে, তাতে আপনারা তার অলৌকিক জীবনের কথা আপনারা শুনেছেন গঙ্গামাতা গোস্বামিনীর। এমনকি তার বারুণী স্নানের ইচ্ছা হয়েছিল বা গঙ্গা স্নানে যাওয়ার তার ইচ্ছা হয়েছিল, কিন্তু জগন্নাথ দেব কৃপা নির্দেশ করেছিলেন। তিনি স্বপ্নে দর্শন দিয়ে জানিয়েছিলেন যে তুমি এখানে স্নান করবে, তোমার এখানেই সব অভিলাষ পূর্ণ হবে। যাই হোক, তো তিনি সেইভাবে সেই নির্দেশ অনুসারে যখন এই শ্বেত গঙ্গায় স্নান করেন শ্রীক্ষেত্র পুরীতেই, কেননা পুরী থেকে তার যাওয়ার ইচ্ছে থাকলেও, সেই স্নানে যাওয়ার ইচ্ছে থাকলেও পুরী থেকে তার যাওয়ার ইচ্ছেটা ছিল না, কেননা তার ছিল ক্ষেত্র সন্ন্যাস, মানে পুরী থেকে ছেড়ে বেরোবেন না এই ধাম ছেড়ে, এরকম তার সংকল্প। আর গুরু সেবা ছিল, তার জন্য তিনি যেতেও চাইছিলেন না। অপরদিকে তার সেই গঙ্গা স্নানে যাওয়ার একটা লোভও ছিল, লোভ লালসা। তো ভগবান যে ভক্তের ইচ্ছা পূর্ণ করেন তার জাজ্জল প্রমাণ। জগন্নাথদেব দর্শন দিয়েছিলেন যে তুমি স্বপ্নে জানিয়েছিলেন তুমি এখানেই যাবে, তোমার মনের বাসনা পূর্ণ হবে ইত্যাদি স্বপ্নে। তো তিনি এইভাবেই দর্শন করেছেন এবং তারপরে যখন এই স্নানে গিয়েছেন শ্বেত গঙ্গাতেই এটি করেছিলেন শ্রীক্ষেত্র পুরীতে। তো ওখানে থেকে স্নানে যাওয়ার পরে তিনি পরে কি তার অনেক বড় ঘটনা, আমি সংক্ষেপে একটু মাত্র বলছি। তিনি কিভাবে যে উপস্থিত হয়েছিলেন একবারে সাক্ষাৎ জগন্নাথ মন্দিরে, এর সঠিক বর্ণন কেউ করতে পারেন না। গ্রন্থকার যারা বর্ণন করেন তারাও বাকিটা কিন্তু ভগবানের হাতেই রেখে দেন। তবে এরকম বর্ণন রয়েছে যে শ্বেত গঙ্গাতেই তিনি যখন ওখানে স্নান করেছিলেন, ওখানে ডুব দিয়েছিলেন, সেই সময় তিনি দেখছেন যে সাক্ষাৎ যেন আমি গঙ্গার স্নান করছি, আর সেই গঙ্গাতে প্রচুর ভক্তরা যারা তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন বা কিছু, এবং এছাড়াও আরও অন্যান্য অনেক ভক্ত যেখানে আমার যাওয়া হয়নি তারা সবাই বিরাজ, এটা উনি সাক্ষাতে দেখছেন। এবং তখন এক এমন অলৌকিক তাঁর দিব্য ভাব যে তারপরে তিনি কিভাবে যে অ্যাকচুয়ালি ওখান থেকে ওই শ্বেত গঙ্গার ভেতর থেকে সে জগন্নাথ মন্দিরে যে পৌঁছেছেন, এ বর্ণন তিনিও আর করেননি, করতে পারছেন না। তিনি কিন্তু যেন ঠিক গঙ্গা স্নানই দেখছেন, এত লোক, এত খুব আনন্দ, হই হুল্লোড়, কীর্তন প্রভৃতি সমস্ত চলছে। তো এই ঘটনাটা একটা মানে মহা অলৌকিক ঘটনা। চিন্তা করুন, এক জায়গাতে ডুব দিয়ে স্নান করছেন আর জগন্নাথ মন্দিরের ভেতরে উঠে গেছেন।
তো খুব সুন্দর ঘটনা, খুব বিস্তৃত বর্ণনা গ্রন্থে রয়েছে অনেক। আমার বলার মতো অত সময় হয়তো আছে কি না আছে জানি না, কিন্তু আপনাদের অতখানি শোনার সময় তো সবার থাকবে না, আমাকে 5-10 মিনিটই শেষ করতে হবে। এছাড়াও আবার পানিহাটিতে দধিচিরা উৎসব আসছে, সেই প্রসঙ্গে কিছু কথা বলবো বলেছি, তাহলে তো সময় খুবই কম, সুতরাং আমাকে একটু কাটছিট করতেই হবে। তো তো এই ঘটনাটি যখন হয়েছিল এরকম স্নানের ব্যাপারটি, এখন তখন এদিকে জগন্নাথ মন্দিরের উনি মন্দিরের ভেতরে চলে গিয়েছেন অটোমেটিক জলের প্রবাহের মধ্যে দিয়ে। কীভাবে ভেতরে ভেতরে গিয়েছেন এর আর খুব পরিষ্কার বর্ণনা নেই, অনুভব করে নিতে হবে। উপস্থিত হয়েছিলেন একবারই জগন্নাথ মন্দিরে, এবং তখন মন্দির রক্ষক প্রহরী যারা এখানে ওখানে যারা রয়েছেন তারা দেখছেন যে প্রচুর ভেতরে একটা কীরকম গোলমাল আসছে, একটা আওয়াজ আসছে, একটা নয়েজ আসছে। তো এই শুনেই তাদের মনের মধ্যে ডাউট হলো, জগন্নাথ মন্দির তো অনেক ইয়ে করে প্রহরী থাকে, অনেক দায় দায়িত্ব সেখানে রয়েছে, রক্ষণাবেক্ষণের তালা চাবি অনেকভাবে দেওয়া হয়, খুব কড়াকড়ি রয়েছে। তো সেবকরা এরকম যখন আওয়াজ পাচ্ছে ভেতরে, তখন রাজাকে গিয়ে খবর দিন। রাজামশাই দ্রুত আসেন এবং দ্রুত এসে দেখেন, তারপর বলেন যে ঠিক আছে তালা চাবি খোলো। তারপর খুলে দেখা হয়, তখনই এনাকে একা দেখেছিলেন। এনার আরেকটি নাম হচ্ছে শচীদেবী, শচীমাতা। এই শচীমাতা নিমাইয়ের মা, শচীমাতা নয়। তো এরকম অলৌকিক ঘটনা খুব বেশি আমি বর্ণনা করতে পারলাম না সময় অভাবে। খুব সুন্দর ঘটনা আছে, পূর্ব পোস্টে আমরা আলোচনা করেছি। তো এই শচীমাতা বা এই শচীদেবী বা এই গঙ্গামাতা গোস্বামিনী, ইনি তাহলে কত বড় অসাধারণ, কত বড় গৌর ভক্ত, কৃষ্ণ ভক্ত, তো বুঝতেই তো পারছেন। প্রচুর হরিনামও তিনি করতেন। তার জীবনী কখন আমরা পরে সুযোগ হলে আবার আলোচনা করব। তো তাহলে এই গঙ্গামাতা গোস্বামিনী, এবং এই দিন হচ্ছে তার আবির্ভাব, এই দিন হচ্ছে গঙ্গা পূজা, এই দিন হচ্ছে দশহরা। তো সুতরাং এই দিনটি বিশেষভাবে অবশ্যই পালন করা আছে। আমরা জানি যে কোনো আমাদের কথা বলে না যে বাঙালির 12 মাসে 13 পর্ব, আর শুধু মঠের ভক্তদের, শুধু বাঙালির নয়, এখানে মঠের ভক্তদের 12 মাসে 13 পর্ব কেন, 12 মাসে বোধহয় 36 পর্ব তো শেষ হয় না, কিছু না কিছু প্রত্যেক দিনে থাকে। কেন থাকে? ভগবানের লীলা অনন্ত, ভগবানের সেবক সেবিকা ভক্তরাও অনন্ত। তো তাঁদের আবির্ভাব, তিরোভাব, প্রভৃতি লীলা ইত্যাদি এগুলো আছে। আর এইগুলোর মধ্যে নিয়োজিত ভক্তরা বেশি করেই হতে চান। কেন হতে চান না, যত বেশি আমরা কৃষ্ণ ভাবনাময়ের মধ্যে আমরা থাকতে পারবো, তত আমাদের মঙ্গল বা কল্যাণ। জগতের মধ্যে তো আমরা থাকি, আমাদের সুখ দুঃখ নানা রকম। আচ্ছা, সুখ দুঃখ সবারই থাকে, জড় জগতেও সুখ পায়, আবার কৃষ্ণ ভক্তিতেও সুখ আছে। জড় জগতেও দুঃখ আছে, আবার কৃষ্ণ ভক্তদের দুঃখ আছে। কৃষ্ণ ভক্তদের যে দুঃখ থাকে না তা নয়। শচীমাতার পুরো জীবনটাই, নিমাইয়ের মা শচীমাতার পুরো জীবনটাই একবারে দুঃখে ভরা। প্রেমময়ী রাধারানীরও খুব কষ্ট, ভক্তি জীবনে কষ্ট আসে, ভক্তদের কষ্ট আসে। সবাই মনে করে যে সাধু সন্ন্যাসী হয়ে যাওয়াটা বোধহয় খুব সহজ। খুব সহজ যদি হয়, তাহলে মঠে মন্দিরে যে সাধু সন্ন্যাসী তো প্রচুর দরকার, হচ্ছে না কেন? কাপড়টার কোনো দাম নেই, কিন্তু কাপড়টা গায়ে রাখছে না কেন সবাই? কাপড়ের কোনো দাম নেই, সত্যিই দাম নেই, ভক্তির দাম। কিন্তু কিছুটা কাপড়ের দাম আছে। কেন দাম আছে? বলেন কাপড়ের সঙ্গে কি ভক্তি বিরাট কিছু না? কিন্তু প্রাথমিক অবস্থায় বিরাট আপনার কাপড়ের বা এই যে মালা তিলক এগুলোর বিরাট কার্য রয়েছে, ভূমিকা রয়েছে। আপনি যদি সবটাই বলেন মনে মনে আমি সেরে নেবো, তাহলে কিন্তু হবে না। আপনি যখনই গলাতে মালা নেবেন, আপনি যখনই তিলক করবেন, তখনই আপনি বাইরে গেলে আপনার চলা বলা, খাওয়া দাওয়া, ঘোরাঘুরির মধ্যে আপনার সচেতনতা আসতে বাধ্য, সংকোচ আসতে বাধ্য। আপনাকে রিজার্ভ থাকতে হবে, আপনাকে বুঝে সুঝে পদক্ষেপ নিতে হবে। এগুলো যতই সে নিম্ন প্রকৃতির হোক না কেন, তারও কিন্তু কিছুটা উচ্চগামী হবে, চিত্তবৃত্তি হতেই হবে। আর ভগবানের অধিষ্ঠান ঊর্ধ্বপুণ্ড, গলায় তুলসীর মালা, লক্ষ্মীদেবী বিরাজ করছেন, সুতরাং সেখানে তো তাদের কৃপা তো হবেই। তাছাড়াও বেশটা যদি অঙ্গে রাখে, সে যদি জোর করেও রাখে না, তারও চিত্তের পরিবর্তন একদিন আসবে। ব্যাদ এক সময়, ব্যাদ তার দুরাচারী ভুলে গিয়েছিল, বললো, চিন্তা করলো আমি ব্যাদ ছিলাম, আমি তো এত সব ইয়ে করতাম, আমি এত প্রাণীদের মারতাম, বধ করতাম, হত্যা করতাম, ভক্ষণ করেছি, রাক্ষসের মতো জীবনযাপন। আজ নারদের উপদেশে আমি এইটুকু মাত্র একটু বেশভূষা আমি গ্রহণ করেছি, আমি একটু ভগবানের নাম টাম জপ টপ করতে শুরু করেছি, তাতেই আমার চারদিকে নাম ছড়িয়ে গেল। যে পাখিগুলো, প্রাণীগুলো আমাকে দেখে ভয়ে ছুটে চলে যেত, তারা এখন আমার কাছে এসে বসছে। ওরাও বুঝতে পেরেছে যে আমি এখন বৈষ্ণব বা শান্ত হয়ে গেছি। তো বেশভূষা পোশাক এর প্রয়োজন আছে, এরও কিছুটা তো কাজ তো অবশ্যই আছে। বেশের উপরে ভক্তি ডিপেন্ড করে না, ঠিক কথা, কিন্তু সেগুলোর প্রয়োজনীয়তা আছে। একটা দেখেছেন তো মিলিটারিগুলো অনেক সময়, বা বিশেষ বিশেষ যারা হয়তো সেরকম যোদ্ধা টোদ্ধার কার্য করে, খুব দেখা এতটা করে হয়তো তারা গোপ রেখেছে। আসরিক যে ইয়েগুলো আপনারা দেখেন, সেখানে দেখবেন এইভাবে রেখেছে, কেউ বা হাতে মোটা মোটা খুব, মানে কি না আমি একটা বস, আমি একটা মস্তান, এটা আসলে তার মুড আসে। পুলিশ মিলিটারি তারা তাদের ইউনিফর্মগুলো পরলে তাদের মুড আসে। ডাক্তার সার্জেন্ট যখন অপারেশন, তাদের ইউনিফর্ম নিতে হয়, ইউনিফর্মের দাম আছে একেবারেই না। এরপরে সেটা নিয়ে আপনি কেমন মর্যাদা দিয়ে রাখবেন না রাখবেন, সেটা আপনার ব্যাপার। যদি ভালো মর্যাদা দিয়ে বা নিষ্ঠা সহকারে যদি আপনি আপনার যেটাই রয়েছেন, যে জায়গায় আপনি গৃহস্থ ভক্ত রয়েছেন, সেই জায়গাতে যদি আপনি আপনার নিষ্ঠা
বজায় রেখে আপনার কার্য করেন গুরু গোরের কৃপা রেখে, আপনি ধন্য হয়ে যাবেন ভগবানের কৃপা লাভ করে। আপনার সেখানে যে বিরাট কিছু হতেই হবে সন্ন্যাসী বা এরকম তা নয়। এই যে শচীদেবী, তো তিনি গঙ্গামাতা গোস্বামিনী, যার আবির্ভাবের কথা বলছি, তিনি কত বড় ভগবানের ভক্ত দেখুন, কত প্রিয় ভক্ত দেখুন। তার বাসনা হয়েছিল যে আমি গঙ্গা স্নানে যাব, কিন্তু তার সেবার সংকল্প, ক্ষেত্র সন্ন্যাস ছিল, তাই তিনি গুরু সেবা ছেড়ে বা শ্রীক্ষেত্র ছেড়ে বাইরে যেতে চাইলেন না। কিন্তু মনের লোভ ছিল, এটা তার দোষের নয়, লোভটা পূর্ণ করে দিলেন ভগবান। তো আমরা গুরুর হব, গুরুপাদ পদ্মের হয়ে গোবিন্দের ভজনার জন্য আমরা দৃঢ় হব, ওই একান্তিক হব, গোবিন্দকে চাইব, গোবিন্দকে ডাকবো, গোবিন্দের জন্য কাঁদবো, এছাড়া অন্য কিছু আমাদের চাই না। দিতে আসলেও যেন আমরা না নিতে চাই। এই জন্য একটু সুন্দর কীর্তন আছে, গুরুদেব মনেরও যাতনা জানাবে গে তোমায়, হয়েছে জীবন যন্ত্রণাময়। তো এরকম করে তা আমাদের তো বিষয় বাসনা সব তো রয়েছে, কিন্তু শ্রী গুরুদেব হচ্ছেন পতিত পাবন। গুরুদেব হচ্ছেন ভগবানের পরমপৃষ্ঠ এবং প্রকাশ বিগ্রহ। কেউ যদি ভগবানকে পেতে চায়, ভগবানকে খোঁজে, তখন ভগবান কৃপা করে গুরুকে পাইয়ে দেন। গুরুকে পাইয়ে দেন কেন? তুমি আমার হয়ে, তুমি গুরুর হয়ে এরপরে আমার কাছে এসো, ভজনা। যখন কেউ ভগবানকে চায় তখন সে ভগবানের কৃপায় গুরুকে পায়। গুরু তখন কৃপা করে তাকে মন্ত্র, উপদেশ, দীক্ষা, শিক্ষা দিয়ে থাকেন। কখনো স্নেহ, কখনো অকৃপা, তাড়ন ভর্ষণ। তো তাড়ন ভর্ষণটা যেটা আমাদের অকৃপা বলে মনে হয়, এটা হচ্ছে অকৃপা রূপী কৃপা, অস্নেহ রূপী স্নেহ। এটার মধ্যেও স্নেহ, কৃপা, করুণা রয়েছে। তিনি আমাদের মঙ্গলের জন্য এইগুলো করে থাকেন, আমাদেরকে কৃপা করার জন্য করে থাকেন। গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ বনমালী। তাই আমাদের কখনো বাধা বিপত্তি আসে, কখনো অনেক ঝামেলা মধ্যে আমরা পড়ে যাই, আমাদেরকে সহ্য করতে হয়। মোটবাসী জীবন মানেও কম না। पूज्यपाद श्री प्रेमानंद महाराज जी बोलছিলেন, साधु बनना इतना आसान नहीं है, भगवान जी का कृपा से ही होते हैं। भगवान जी को मत भूलना, भगवान जी को मत छोड़ना। उन्हीं का कृपा से सब कुछ हो रहा है और उन्हीं का कृपा से सब कुछ होगा, उनको ही पकड़ना। तुम एक बार भगवान जी का नाम तो लेके तो रहो, लेके देखो भगवान जी का नाम जप के देखो। ज़्यादा समय से जपने का कोई ज़रूरत नहीं पड़ेगा, थोड़ा बहुत समय तो उनके चरणों में दे दो, उनका नाम ले लो, देखो तुम्हारी कितना आसानी से सब काम हो जाएगा और भक्ति बढ़ते ही रहेगा बस। तो প্রেমানন্দ জি হচ্ছেন ব্রজধামের এক মহাত্মা। ওখানে তার জয় জয়কার আপনারা শুনেছেন, আজকে বহু জন তার কাছে আসছেন। আমরাও গিয়েছিলাম এক সময় বৃন্দাবনী যমুনা দর্শন করতে করতে গিয়েছিলাম, মানে ফেরার পথে ভাগ্যক্রমে এরকম সাধু সাক্ষাৎ বা দর্শন হয়েছিল। যদিও আমি আমার পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মের যে কৃপাকোনা আমি পেয়েছি, সেখানে আর অন্য কোনো জায়গাতে সেই কৃপাকোনা আমার কাছে আর সেরকম মনে হতে দেয়নি আমার রাধারানী। কারণ আমি আমার গুরুপাদ পদ্মের কৃপার বা করুণার জন্যে আমি রাধারানীকে পেয়েছি, যেটুকুই পেয়েছি, যেমন পেয়েছি গুরুপাদ পদ্মের কৃপায় বা করুণা। আর গুরুদেবকে পেলাম কার কৃপাতে? আমি গোপাল বা কৃষ্ণের কৃপায় পেয়েছি। যখন আমি সংসার ত্যাগ করে বেরিয়েছিলাম, বন্ধু বান্ধব পিতামাতা কেউ জানতো না, কিন্তু শুধু গৃহে গোপাল ছিল। এই গোপালকে প্রণাম করে, গোপাল তুমি এরপর আমাকে পথ দেখিও, কাহা যাও কাহা পাও। আমি জানতাম না, তারপর উনি পথ দেখিয়েছিলেন, উনি পৌঁছে দিয়েছিলেন। কোনো জাগতিক ব্যক্তি আমার গুরুপাদ পদ্মের কাছে আসার পর্যন্ত আমার কোনো ভায়া সেদিনও ছিল না, আজও নেই, ভবিষ্যতেও আমার থাকার আমি প্রয়োজন মনে করি না। কিন্তু আমি ভগবানের কৃপায়, আমি গুরুপাদ পদ্মের কৃপায় আমি ভক্ত বৈষ্ণবদেরকে যেন যথাযথ সম্মান দিতে পারি এবং তাদের চরণ ধরে যেন আমি আমার মস্তকে ধারণ করতে পারি, এটাই আমার প্রার্থনা। আপনারাও সেই শুভেচ্ছা শুভাশীর্বাদ করবেন। আসুন, এখন যে কথা বলছিলাম, আমরা শ্রবণ করবো একটু দধিচিরা উৎসব সম্বন্ধে। তো দধিচিরা উৎসবটি কবে? আচ্ছা, তার আগে আবার বলে দিই, তার আগে হচ্ছে 7 জুন 23শে জ্যৈষ্ঠ শনিবার, এই দিন হচ্ছে একাদশী। কি একাদশী এটা? অ্যাকচুয়াল এটি হলো একাদশী ঠিক নয়, এদিন মহা দ্বাদশী পড়েছে। কোনো একাদশীর পরে যদি সিম্পল দ্বাদশী না থেকে বিশেষ অর্থাৎ মহা দ্বাদশী হয়, তাহলে পূর্বদিনের একাদশী ব্রত একাদশী থাকলেও পূর্বদিনে একাদশী ব্রত পালিত না হয়ে পরের দিনে যে দ্বাদশী অর্থাৎ মহা দ্বাদশী পড়েছে, এই মহা দ্বাদশী ব্রত পালন হয়। 8টি মহা দ্বাদশী রয়েছে। কখন, কি কারণে, কোন নক্ষত্র ইত্যাদি ইত্যাদি কারণে কোনটি মহা দ্বাদশী পড়বে, তিথি নক্ষত্রের বিচার করে এগুলো করা হয়। সেগুলো পঞ্জিকা যারা করেন তারা স্থির করে দেন, আমরা পঞ্জিকা থেকে করি। অতঃপর এবারে যে মহা দ্বাদশী পড়েছে, এটি হচ্ছে উন্মিলনী মহা দ্বাদশী। উন্মিলনী মহা দ্বাদশীর ব্রত, মাহাত্ম্য ইত্যাদি যেগুলো রয়েছে, সেগুলো আমরা পরবর্তী দিনের সময় সুযোগ হলে আবার আলোচনা করব। তো এটি হচ্ছে 7ই জুন 23শে জ্যৈষ্ঠ শনিবার, 23শে জ্যৈষ্ঠ 7ই জুন শনিবার এই উন্মিলনী মহা দ্বাদশী ব্রতের উপবাস। অর্থাৎ পূর্বদিন একাদশী থাকলেও এই দিনই কিন্তু আমরা একাদশী বা মহা দ্বাদশী ব্রত হিসেবে পালন করব। এবং তারপরের দিন 8 জুন রবিবার এই ব্রত পারণের সময় দিয়েছেন 7টা 12 মিনিটের মধ্যে। মহা দ্বাদশী ব্রতের পালন হবে রবিবার দিন 7টা 12 মিনিটের মধ্যে। এবং তারপরে
9ই জুন অর্থাৎ একাদশী হয়ে গেল, একাদশীর মানে মহাদ্বাদশী ব্রত পালন করলেন, তারপরের দিন পালন করলেন, তারপরের দিন অর্থাৎ সোমবারে এই দিন হচ্ছে দধিচিরা মহোৎসব। পানুরিয়াতে যেটা বলে ফেললাম, অর্থাৎ এই দধিচিরা মহোৎসবটা হচ্ছে পানিহাটিতে। আমাদের এখানে বীরভূমের সামনেই পানুরিয়া রয়েছে, মহাপ্রভু এসেছিলেন পানুরিয়াতে, ওই জন্য পানিহাটি বলতে গিয়ে অনেক সময় পানুরিয়া হয়তো চলে আসে। তো এটিও মহাপ্রভুর বিশ্রামস্থলী, মহাপ্রভু এখানে বিশ্রাম নিয়েছিলেন, তো পানুরিয়া। আর আমরা যেটা আলোচনা করছি আজকে পানিহাটি, এই পানিহাটিতে মহাপ্রভু পানিহাটিতে এখানে দধিচিরা মহোৎসব আজও অনুষ্ঠিত হয়। কেন দধিচিরা উৎসবটি হয়েছিল? নিত্যানন্দ প্রভু এই দধিচিরা উৎসব চেয়েছিলেন কার কাছে? রঘুনাথ দাস গোস্বামী প্রভুর কাছে। বর্তমান দিনের মানুষ সব আমাদের দীক্ষা নিচ্ছে কাতারে কাতারে, দীক্ষা নিচ্ছে। শুধু আমাদের মঠে নয়, বিভিন্ন মঠে হচ্ছে। সব আশ্রয় নেওয়া, বেশভূষা, সাজসজ্জা, কেউ বা পোস্ট দেওয়া, লাইভ দেওয়া, আরও অনেক কিছু, বেশি বললে আমার প্রতি অপ্রসন্ন হবেন, এই সমস্তগুলো খুব বেড়ে গেছে। কিন্তু কে রঘুনাথ দাস গোস্বামী প্রভু, কে সনাতন গোস্বামী প্রভু, কে নরোত্তম দাস গোস্বামী প্রভু জানার কোনো চেষ্টা নেই, আগ্রহ নেই, জানেই না এখনকার দিনের অধিকাংশ আশ্রিত দীক্ষিত জনরা। এমনকি নিজের গুরুদেবের উপরে যদি পরম গুরুদেবের নাম জিজ্ঞেস করায় সেটাও বলতে পারে না। কেউ থাকে হয়তো নিজের গুরুদেবের নামটা উচ্চারণ করতে পারেন না। তারা হয়তো অনেকেই আছেন ভক্ত হলে হয়তো জড়জাগতিক মূর্খ সূক্ষ্ম মানুষ, তারা হয়তো বেশিগুলো বলতে পারেন না, সেক্ষেত্রে সেটা আলাদা, সেটা আলাদা। অনেকেই আছেন তাদের মন প্রাণ আছে, হয়তো উচ্চারণ করতে পারে না, বলতে পারে, সেটা আমি বলছি না। কিন্তু আমরা যারা শিক্ষিত ভক্ত হয়েছে কিন্তু তাদেরও সেটা ঠিক নেই। কেন নেই? এদিকে মন নেই, এদিকে মাইন্ডটা নেই, চর্চা নেই, অনুশীলন নেই। আর যদি একটু আছে, ওই ফেসবুক খুলে 10 পাতা পড়ে নিল, রঘুনাথ দাস গোস্বামী প্রভু, নিত্যানন্দ প্রভু সম্বন্ধে আচরণ নেই, মানে জলে না নেমেই সাঁতার শেখা চলছে বেশিরভাগ। इसमें ज़्यादा फ़ायदा कुछ नहीं होगा। आचरण होना चाहिए। गुरु सेवा इतना आसानी का बात नहीं है। हम सब का जीवन जैसे हैं, कोई सन्यासी ब्रह्मचारी का ऊपर जैसे होते हैं, ये दिखाई देगा ऐसे कि उसका ऊपर टर्चर हो रहे। बात तो ऐसा ही सही है, एक प्रकार टर्चर का जैसे ही लगते हैं, लेकिन वो टर्चर नहीं है, वो कृपा है भगवान जी का। भगवान जी चाहते हैं, भगवान जी करते हैं, उनके इच्छा से ही सब कुछ होते हैं। আমরা আগে এক সময় বলেছিলাম যে এই জীবনটা হলো বড় কঠিন, খুব সহজ নয়। যারা আসেন তারা জানেন। তো যেমন কঠিনতা আছে সেরকম প্রাপ্তিও আছে। সাধারণ একটা চাকরি করতে গেলে 2000 টাকা, 5000 টাকা, 10,000 টাকার একটা চাকরি নিতে গেলে কত ইন্টারভিউ দিতে হয়, তারপরে সেই চাকরি। আর আপনি কৃষ্ণের চাকরি নেবেন, আমি কৃষ্ণের চাকরি নেব, আমার কাছে রাধা আসবেন, আমার কাছে কৃষ্ণ আসবেন, আমার কঠিনতা আমার কাছে আসবে না? পরীক্ষা দিতে হবে না? হ্যাঁ, দিতে হয়। যদি পরীক্ষা দিয়ে কেউ পাশ করতে পারে, উত্তীর্ণ হতে পারে, তাহলে গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দের কাছে আরও ক্লোজ হয়ে যায়। আর যদি তা না পারে, তাহলে একবারে ডিগবাজি খেয়ে অনেক নিচে পড়ে যায়। তবুও চিন্তার কিছু নেই, ভক্তের পতন নেই। নবমী ভক্ত প্রণিষ্যতি, ভক্তের পতন বা ভক্তির কখনো ক্ষয় বা শেষ হয়ে যায় না। যেখানে হলো আবার সেখান থেকে পরবর্তী সময় শুরু হবে। তবে অপরাধ থাকলে সহজে এগোনো মুশকিল, যতক্ষণ পর্যন্ত না অপরাধ স্খলন হয়। এই জন্য মহাপ্রভু শিক্ষাটা দিয়েছিলেন, অদ্বৈত আচার্যের চরণে সচিমাতার অপরাধ বলে অদ্বৈতের কাছে ক্ষমা চাইতে বলেছিলেন। যখন সচিমাতা অদ্বৈতের চরণ ধুলি নিয়েছিলেন, তখন তার অপরাধ ভঞ্জন হয়েছিল, অপরাধ মুক্ত হয়েছিলেন তিনি। যদিও তিনি মহাপ্রভুর মাতা, তার অপরাধ হয় না, কিন্তু লোকশিক্ষার জন্য এটা তিনি প্রকাশ করেছিলেন মহাপ্রভু। তাই অপরাধ শূন্য হয়ে আমরা ভক্তিপথে চলব, গুরুপাদ পদ্মের কৃপা ভিক্ষা চাইব, গুরুনিষ্ঠ ভক্ত বৈষ্ণবদের শ্রদ্ধা করবেন। এখন একটা এমন প্রশিক্ষণ দেওয়া চলছে যে মানুষ ভক্ত বৈষ্ণবদেরকে সম্মান করতেই চাচ্ছে না, উল্টো জিনিস শেখানো হচ্ছে। কে শেখাচ্ছে, কোথায় শেখাচ্ছে, আপনারা নিজেরাই সব। কিন্তু এই বিষয়ে একটু কষাস থাকবেন না। যত নত হতে পারবেন, যত ছোট হতে পারবেন, আপনি লাভবান হয়ে যাবেন। যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে মহাপ্রভুর সময়ে, তার সেখানে থেকে পাশাপাশি যারা ছিলেন মহাপ্রভুর গৃহে বা সচির আঙ্গিনায়, সচির গৃহে, কিন্তু তারা এদিক এদিক দর্শন করে অনেক কিছু তাদের অধঃপতন হয়েছে। এগুলো মহাপ্রভু দেখিয়েছেন বিভিন্নভাবে। প্রভুপাদের লীলাতেও আমরা দেখি। তাই আমরা জানবো যে সাধুগুরু বৈষ্ণব সান্নিধ্য আসলেই হয় না, যেন কোনোভাবেই আমরা গুরু বৈষ্ণব চরণে অপরাধ না করে ফেলি। গুরুপাদ পদ্ম রয়েছেন, বৈষ্ণবগণ রয়েছেন তার নিজজন, আর অপর দিকে রয়েছেন ভগবান গুরু এবং বৈষ্ণবের প্রাণধন হরি, গুরু বৈষ্ণব। এই জন্য গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন, অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূর্ণ। আজকের আলোচনা আমি এখানেই বিরতি দিচ্ছি। গঙ্গামাতা গোস্বামিনীর কথা, রঘুনাথ দাস গোস্বামী প্রভুর কথা ইত্যাদি কথাগুলো পরে আবার সুযোগ মতো আলোচনা করব। রঘুনাথ দাস গোস্বামী প্রভুর কাছে বাধ্য করেছিলেন নিত্যানন্দ প্রভু, তোমাকে একটা উৎসব দিতে হবে। কি উৎসব? দধিচিরা। বেটা তুমি চোরের মতো ঘুরে বেড়াচ্ছ, চোরা, দধিচিরা উৎসব দাও। তো এই দিনে উৎসবটা হয়েছিল। কেন, কি উৎসবটা, আরও সুন্দরভাবে আরও বিশদ আলোচনা করবো সুযোগ হলে আমরা পরবর্তী পোস্টে। আজকের আলোচনা এখানে বিরতি দিচ্ছি। ভালো থাকুন সকলে, দেখা হবে আবার পরবর্তী পোস্টে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, আর নিয়মিত দেখতে থাকুন আমাদের পারমার্থিক দিব্য মধুর প্রসঙ্গগুলি। জয় গুরুপাদ পদ্ম কি জয়, মহাপ্রভু কি জয়, রাধা গোবিন্দ বনমালী জীব কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি।